রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বললেন দুনিয়ার গোলামেরা ও আমার বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো তোমাদেরকে ডাক দিয়ে বলছি ও বান্দারা শোনো ইত্তাকুল্লাহ আমার ভয় তোমাদের অন্তরে আনতে হবে। আমাকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। শুধুমাত্র তাই নয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার ভাইয়েরা এখানে লক্ষ্য করে দেখবেন আল্লাহ তাআলা মরার আগেও আমাদেরকে মুসলমান হয়ে মরতে বলেছে। তাহলে বুঝলাম আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, কবর গৃহে যখন চলে যাব, ওই সময় আমাদের কে ধনী কে গরিব এইটা দেখা হবে না। কার বিশাল অট্টালিকা ছিল, ঢাকা উত্তরাতে 5টা ফ্ল্যাট ছিল, BMW 5টা গাড়ি ছিল, এটা দেখা হবে না। ও আমার ভাইয়েরা এই বগুড়ার 7 মাথার চত্বরে কার 1 বিঘা জমি ছিল, একটা বিল্ডিং ছিল, এটা দেখা হবে না। আল্লাহ তাআলা কবরে যেটা দেখবেন সেটা হলো বান্দার ঈমান, বান্দার তাকওয়া। আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে সেই মানুষ হবে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে না থাকে সেই ব্যক্তি শুধুমাত্র মানুষই হবে না, সেই ব্যক্তি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে। এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তির তাকওয়া নাই, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে কিছুই, যদি আল্লাহর ভয় কারো অন্তরে না থাকে সেই ব্যক্তি নামাজ পড়লে খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারবে? খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারবে না। যদি আল্লাহর ভয় তার অন্তরে না থাকে, ওই যে নামাজে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বলবে, নামাজের নিয়ত করে ফেলবে, শুধুমাত্র তাই নয় নিয়ত করে ফেলবে নামাজ পড়তে পড়তে যদি পিছন থেকে আওয়াজ হয় পিছন দিকে তাকায়া দেখবে মসজিদে কে এলো রে, ঠিক কিনা বলে? কিন্তু যদি আল্লাহর ভয় নিয়ে খুশু খুজুর সাথে সালাত কোনো ব্যক্তি যদি আদায় করে সেই ব্যক্তি অবশ্যই নামাজের ভিতরে মনোযোগী হয়ে যাবে। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন যার ঈমান যত সুন্দর, যার নামাজ যত সুন্দর, তার ঈমান তত সুন্দর। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে চমৎকার করে বলছেন সূরাতুল মুমিন, রব্বুল আলামিন চমৎকার করে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলছো, দুনিয়ার মানুষেরা তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল কারা? তোমরাই সফল কাম যারা বিনয়ের সাথে ধৈর্যের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। আমার ভাইয়ের তাকওয়া বিষয়ের উপরে আমরা তাকওয়ার গুরুত্ব আমাদের জানা দরকার। আমি 3টা পয়েন্ট আলোচনা করব। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে তাকওয়ার গুরুত্ব। কি? তাকওয়ার গুরুত্ব। 2 নাম্বার বিষয় তাকওয়ার পরিচয়। 3 নাম্বার কিভাবে আমরা তাকওয়া অর্জন করব, এটা শিক্ষণীয় বিষয়। ইনশাআল্লাহ আমরা তাকওয়ার বিষয়ে জানবো, আমরা তাকওয়ার পরিচয় সম্পর্কে আমরা জানবো, তাকওয়ার গুরুত্ব কীরকম, তাৎপর্য কীরকম সেটা আমরা জানবো, এবং তাকওয়া আমরা কিভাবে অর্জন করব ইনশাআল্লাহ সেই বিষয়গুলো শিক্ষা গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা এখান থেকে আমরা অবশ্যই আগে শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন তাহলে তাকওয়ার গুরুত্ব আল্লাহ তাআলা এই সম্পর্কে কুরআন আল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা এর 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم তুফলিহুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ তাআলা দুইটি বিষয় ক্লিয়ার করে দিয়েছেন। এক নাম্বার, যারা ঈমান এনেছে তাদের ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার, রব্বুল আলামিন বলছেন আর তার দরবারে নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার নৈকট্য লাভের সন্ধান আমাদের করতে হবে। আমার ভাইরা, আমরা যখন প্রত্যেক জুমার দিনে খুতবার শেষ সানি খুতবার পরে প্রত্যেক খতিব সাহেব পড়ে, ইমাম সাহেব পড়ে, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে। আসলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বললেন, কি মর্ম রব্বুল আলামিন তুলে ধরেছেন, এটা আমরা অনেকেই শুনি কিন্তু জানি না। এখানে জিকিরের কথা বলা হয়েছে কার? আল্লাহর জিকিরের কথা বলা হয়েছে আমার ভাইরা। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা এখানেও একই কথা বললেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসন্ধান করো। কার কথা? আল্লাহ তাআলা তারপরে বললেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হচ্ছে অনুসন্ধান করার পরে তার পথে প্রচেষ্টা ও সাধনা করো। কার সাধনা? আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, তারাই হবে সফলকাম ব্যক্তি। ও আমার ভাইরা, এই পৃথিবীতে আপনি যত টাকার মালিক হন, আপনি সফলকাম হবেন? আপনি সফলকাম হবে না। কিন্তু আমার ভাইরা, যার ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তি সব চাইতে সাকসেসফুল, সফলকাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাই, আল্লাহর ভয় প্রয়োজন। কার ভয়? আল্লাহর ভয় প্রয়োজন। আবার রমাদানুল মুবারক মাসে আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে আমাদের বারবার ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুত্তাকি, তোমরা যারা পরহেজগার বান্দা, তোমাদেরকেই বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রমাদানুল মুবারক মাস আমি দিয়েছি এই জন্য বান্দা, কি জন্য শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি মুমিন পরহেজগার হতে পারো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শুধুমাত্র আমরা পেটে শুধু না খেয়ে আমরা রোজা রাখি, কিন্তু আমরা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে পারি না। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি শুধুমাত্র উপোস থাকলো, তার হাত পা চোখ নাক সবকিছু খোলা রাখলো না, সবকিছু রোজা পালন করলো না, শুধুমাত্র না খেয়ে থাকলো, সেই ব্যক্তির রোজা রেখে কোনো ফায়দা হবে না। শুধুমাত্র রোজা রেখে শুধুমাত্র উপোস থাকা হবে। এই উপোস তো বিধর্মীরাও থাকে, থাকে কিনা? থাকে কিনা? হিন্দুরাও থাকে, খ্রিস্টানও থাকে, থাকে কিনা? তারাও থাকে। আসলে আমার ভাইয়েরা, এইটার নামই রোজা নয়। রোজার নাম হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। এবং আমার দেশে শুধুমাত্র তাই নয়, আমরা যখন সালাত আদায় করি রমাদানুল মুবারকে, সালাতুত তারাবিহ যখন আমরা পাঠ করি, অনেক জায়গায় আছে যে 20 দিনে কোরআন খতম, আছে না নাই? 10 দিনে খতম, 5 দিনে খতম, 25 দিনে খতম। অনেকে বাংলাদেশে তো মানে অধিকাংশ মসজিদে 27 দিনে খতম দেওয়া হয়। কিন্তু আপনি জানেন না মনে হয় যে মক্কা শরীফে ওখানে কিন্তু 29 দিনে খতম দেওয়া হয়। সুবহানাল্লাহ কবেন না?
আমার ভাইয়েরা, তারা চিন্তা করে, আমাদের বাঙালিরা চিন্তা করে 15 দিনে 20 দিনে খতম দিয়ে দিব, আর 10 দিন মার্কেট করব। কি করব? মার্কেট করব। কিন্তু নয়, ওই 10 দিন ইবাদতের মূল সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই 10 দিন আমাদেরকে দিয়েছেন, বছরের ভিতরে একটা সেরা দিন, সেই সেরা দিন ওই 10 দিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আমাদের মুত্তাকি হতে হবে, ইমানদার হতে হবে আমাদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আরো বলছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকওয়ার বিষয়ে সকল সাহাবারা বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মা আকসারু মা ইদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে ঢুকবে? সুবহানাল্লাহ কবেন না? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা করলে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর হাবিব চমৎকার করে বলছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আমার সাহাবারা শোনো শোনো, দুইটা আমলের কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে, দুইটা আমল। সেই 1 নাম্বার আমলের নাম হলো তাকওয়াল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার আমল হচ্ছে ওয়া হুসনুল খুলুক। 2 নাম্বার আমল হচ্ছে সৎ চরিত্র, মানে ভালো চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, তাহলে এই দুইটার সাথে আবার কানেকশন আছে। আল্লাহর ভয় না থাকলে কিন্তু চরিত্র ভালো হবে না। হবে নাকি? আল্লাহর ভয় না থাকলে চরিত্র ভালো হবে না আমার ভাইরা। সেই জন্য আমাদের দরকার আল্লাহর ভয় ঢুকানো। কার ভয়? আল্লাহর ভয় না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের মধ্যে মাগুরার একটা মেয়ে, ছোট্ট শিশু, নাম হলো আসিয়া। কি নাম? নাম হচ্ছে আসিয়া। আল্লাহর ভয় না থাকার কারণে দেখেছেন কত নিকৃষ্ট ধরনের কাজ হয়েছে আমার ভাইয়েরা। ছোট্ট একটা 8 বছর 7 বছরের শিশুকে 3 জন মিলে গণহারে ধর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, 2 দিন আগে 3 দিন আগে নিউজ শুনলাম মেয়েটা ইন্তেকাল করেছে। হাজার হাজার মানুষ তার জানাজায় শরীক হয়েছিল আমার ভাইয়েরা। শুধুমাত্র একটা আসিয়া নয়, এইরকম শত শত আসিয়া এই বাংলার জমিনে ধর্ষিতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইটা একমাত্র একটা কারণে হচ্ছে, সেটা আল্লাহর ভয় মানুষের মধ্যে না থাকার কারণে। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকতো, আপনি যখন হাত দিয়ে খারাপ কাজ করতে পারতেন না। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকতো, ছোট্ট শিশু ছোট্ট আসিয়াকে গণহারে ধর্ষণ করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়া আইন বিচার ব্যবস্থা কায়েম নাই জন্য এত বর্বরতম নিকৃষ্টতম কাজ হয়েছে, তবুও তার বিচার সাক্ষী সব কিছু রেডি হয়ে গিয়েছে। তারপরও আমার বাংলাদেশে এইরকম প্রকাশ্য ধর্ষকদের বিচার করতেও 90 দিন সময় লাগে। ঠিক কিনা বলেন? আমার কথা হচ্ছে, বাইতুল মুকাররমের সামনে এই সমস্ত ধর্ষকদের, চোরদের, বাটপারদের, যারা মানুষের উপর জুলুম করে, যারা হাজার হাজার টাকা একটা কলমের খোঁচায় বিদেশের জমি যারা পাচার করে, এদেরকে যদি বাংলাদেশ আন্তর্জাতিক ভাবে যদি আমার ভাইয়েরা ওই বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, এই বাংলাদেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষণকার, সুদ, ঘুষ, এইগুলো চিরতরে উঠে যাবে। কথা বলার ঠিক কিনা? তার একটা মাত্র কারণ, এই বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হলে আর কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। অনেক মা বোনেরা বলেন যে হচ্ছে ইসলামিক কোনো দল আসলে আমাদের বেপর্দাভাবে আমরা চলতে পারবো না, আমাদের উপর জুলুম হয়ে যাবে। না ও আমার মা বোনেরা, এটা কিন্তু নয়। ইসলামিক কোনো দল ক্ষমতায় আসলে আপনারা যেরকম আপনার মায়ের কোলে যেরকম সেফটিতে থেকেছেন, সেই রকম সেফভাবে আপনি আমার বাংলাদেশে, সোনার বাংলাদেশে আপনি চলাফেরা করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার কোনো ক্ষতি হবে? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকল সাহাবারা
বিশ্ব নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? বিশ্ব নবীজি চমৎকার করে বলছেন, 1 নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। 2 নাম্বার ওয়া হুসনুল খুলুক, 2 নাম্বার সৎ চরিত্র। কি চরিত্র? শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেছেন, অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি 2টা অঙ্গের হেফাজতের দায়িত্ব যদি কোনো ব্যক্তি নিতে পারে, আমি রাসূল জানায়া দিলাম, আমি রাসূল ওয়াদা করলাম, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি রাসূল হয়ে যাব। ও আমার ভাইরা, সেই 2টা অঙ্গ কি? 1 নাম্বার অঙ্গের কথা বলেছেন, 2 চলের মধ্যবর্তী বস্তু যেটা আছে, যেটার নাম আমরা জানি জিহবা। কি? 2 চলের মধ্যবর্তী যে বস্তু আমাদের মধ্যে আছে, জঙ্গ আমাদের মধ্যে আছে, সেইটা হলো জিহবা। আমার ভাইরা, এই জিহ্বার হেফাজত করতে যিনি বলেছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার হেফাজত করতে বলেছেন। আজকে আমাদের চামড়ার জিহবা এত পাতলা জিহবা, জিহবা যেদিকে নেই সেদিকেই যায়। কথা কোন ঠিক কিনা? এই চামড়ার জিহবা দিয়া, এই পাতলা জিহবা দিয়া অনেক জালেমরা আছে যারা ভালো ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই চামড়ার জিহবা পাতলা বলে কোরআনের পাখি আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে ধর্ষণের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, ধর্ষণের মিথ্যা বানোয়াট সাক্ষী হাজির করা হয়েছে। জিহ্বা যেদিকে নেই সেদিকেই তো যায়। তোমার কি এই কথা অন্তরে তোমার ভয় হয় না? এই জিহ্বা যার কথাই চলে তিনি কে? আল্লাহ পাক যদি বলে যে প্যারালাইসিস করে দেব, বন্ধ করে দেব, অবশ করে দেব, তোমার বাপেরও ক্ষমতা নাই এই জিহ্বা দিয়ে কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যেই কালামানিক কোরআন পাকে আল্লামা সাইদি ফাঁসির রায় যেই কালামানিক ঘোষণা করেছিল, আল্লাহ তাআলা দেখায়া দিয়েছে কালামানিকের 2টা অন্ডকোষ পর্যন্ত হারাই গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইরা, তাহলে আল্লাহর ভয় দরকার। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, সেই ব্যক্তি কখনো জুলুম করতে পারবে না। কি পারবে না? কি পারবে না? জুলুম করতে পারবে না। আর আল্লাহর ভয় না থাকলে সেই ব্যক্তি জুলুমও করবে, জালেমও হয়ে যাবে। আমার ভাইয়েরা, ফিরাউন তিনি একজন জুলুমকারী ছিলেন, ঠিক না? নমরুদ তিনিও জুলুম করেছেন, আবু জাহেল তিনিও জুলুম করেছেন, কিন্তু তারা রাসূলদের উপর জুলুম করেছেন। আর বর্তমান সময়ে যারা জুলুম করেছেন তারাও রাসূলের ওয়ারিস আলেম ওলামাদের উপরে জুলুম করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তেনাকেও জালেমেরা একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে এত বড় একজন আল্লাহর ওলিকে কেমনে ইনজেকশন পুশ করে বিদায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এর একটি কারণ, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না। কার ভয়? আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না। আমার ভাইরা, আল্লাহর ভয় যদি থাকতো, আসিয়ার মতো একদম নাবালিকা একজন মেয়ে, ছোট্ট ক্লাস 3-র একজন শিশু বালিকা, তাকে কেমনে ধর্ষণ করে, অবাক হয়ে যাবেন। শুধুমাত্র আমার আসিয়া বোন নয়, এই আসিয়ার মেয়ে তো অসংখ্য মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে ধর্ষিতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, তাদের মধ্যে কার ভয় নাই? আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি 2টা অঙ্গ পতঙ্গের যদি হেফাজত করতে পারে, আমি রাসূল জানায়া দিলাম, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি রাসূল হয়ে যাব। আমার ভাইয়েরা, সেই 2টা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে 1 নাম্বার হলো জিহবা। এই জিহবা দিয়ে মানুষকে, অনেক মানুষ খারাপ ভাষা বলে কিনা? এই জিহবা দিয়ে মানুষকে গাল মন্দ করে, চুগলখড়ি করে। এই জিহবা দিয়ে একজন আর একজনের গীবত করে, আছে না নাই? বিশেষ করে মা বোনদের ভিতরে গীবতের চর্চাটা একটু বেশি। আমার মা বোনেরা এমনভাবে গীবত করে, স্বামীর নামে পর্যন্ত গীবত করে, আছে না নাই? ও আমার ভাইরা, 2 নাম্বার কোন অঙ্গ
দুই উরুর মধ্যবর্তী যে অঙ্গ আছে আমার ভাইয়েরা, যার নাম আমরা বলি লজ্জাস্থান, এই লজ্জাস্থানের যদি কেউ হেফাজত করতে পারে, আজকে আমরা লজ্জাস্থানের হেফাজত করতে পারি না, ঠিক কিনা বলে? আমাদের দুইটা বিষয় খুব ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ। আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যদি লজ্জাস্থানে কোনো ব্যক্তি হেফাজত করতে পারতো, তাহলে তো আসিয়ার মতো ছোট্ট শিশুকে ধর্ষণ করতে পারতো না, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এরপরে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মা আকসারু মা ইদখিলুন নাসান নার, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে? নাউজুবিল্লাহ কবেন না? সাহাবায়ে কেরাম রাসূলকে বলছেন কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে? আল্লাহর হাবিব ছোট্ট করে একটা অ্যানসার দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, দুইটা অঙ্গের যেই ব্যক্তি হেফাজত করতে পারবে না তারাই বেশি জাহান্নামে যাবে। তাদের ভিতরে 1 নাম্বার আলফাম, 2 নাম্বার ওয়াল ফরজ। আল্লাহর হাবিব বলেছেন 1 নাম্বার হচ্ছে তাদের মুখ, 2 নাম্বার তাদের লজ্জাস্থান। সেই জন্য 2টা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার প্রয়োজন আছে না নাই? ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাকওয়া বাঁধনের মূল্য আল্লাহর দরবারে কেমন? কোন ব্যক্তি, কোন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি, কোন মুমিন যদি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত তারা কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না আমার ভাইয়েরা, কোন আল্লাহর ওলি যদি এই পৃথিবী থেকে চলে যায়, আল্লাহর ভয় করেছে তাকওয়া অবলম্বনকারী কোন মুত্তাকি যদি এই পৃথিবী থেকে চলে যায়, তাহলে আসমান এবং জমিন 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির জন্য কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তির ভিতর আল্লাহর ভয় না থাকে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারাও কাঁদে না, আসমান জমিনও কাঁদে না, কেউ কাঁদে না। আমার ভাইয়েরা, তার প্রমাণ রব্বুল আলামিন কোথায় দিয়েছেন? রব্বুল আলামিন দলিল কোথায় দিয়েছেন? রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। আল্লাহ তাআলা বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, এদের জন্য কেউ আফসোসও করে না, কাঁদেও না। দুনিয়া থেকে তাদের বিদায় যখন হয়ে যায়, তাদের বিদায় হয় নির্লজ্জের সাথে। নাউজুবিল্লাহ কবেন না? দেখেন নাই আমার ভাইয়েরা, ফেরাউন কেমনে মরেছে? ফেরাউনকে মেরেছিল ছোট্ট 2জন বালক, একজনের নাম হচ্ছে মাস আর একজনের নাম মুয়াজ। এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। মূসা নবীকে যিনি নির্যাতন করেছিল, তার নাম হচ্ছে ফেরাউন। জোরে বলেন নাম কি? ফেরাউন নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই রকম মৃত্যু দিয়েছিল, নির্লজ্জতার সাথে তার মৃত্যু দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এমন তো জঘন্যতম মৃত্যু তার দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউনকে এমন ভাবে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তার লাশ মাটিতেও পড়ে না, আসমানেও যায় না, মাঝামাঝি অংশে ভেসে ভেসে আছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমার ভাইয়েরা, এই ব্যক্তি জালেম। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতগুলো জালেম এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের জন্য একটা আমার ভাইয়েরা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। ও দুনিয়ার জালেমরা, দেখো ফেরাউন এমন নির্যাতনের এবং জুলুমকারী ছিল। ফেরাউন এত নিকৃষ্ট একজন লোক ছিল, তাকে আমি লোহিত সাগরে ডুবায়া মেরেছি। তার কারণ ফেরাউন ভালো মানুষ ছিল না, ফেরাউনের ভিতরে আল্লাহর ভয় ছিল না, ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল। এই জন্য আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত জালেম শাসক গোষ্ঠী আসবে,
তোমরা দেখে নেবে, তোমাদের জন্য একটা নিদর্শন বানায় রেখেছি, তোমরা ফেরাউনের থেকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। ফেরাউনও তোমাদের মতোই জালেম ছিল, সেই জন্য ফেরাউনের অবস্থাও এরকম হয়েছে। তোমরাও যদি জুলুমকারী হও, তোমরাও যদি জালেম হয়ে যাও, তাহলে তোমরাও ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হবে। আমার ভাইরা শুধুমাত্র তাই নয়, আবু জাহেল এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাকে যেই দুইজন বালক এই পৃথিবী থেকে বিদায় করে দিল, দুইজনের নাম হচ্ছে মাস এবং মুয়াজ, ছোট্ট ছোট্ট দুইজন বালক আবু জাহেলকে বিদায় করে দিল। শেষ মুহূর্তে আমার ভাইরা আবু জাহেলকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে, আবু জাহেলের যেই বাড়ি, আবু জাহেলের বাড়ি এখন বর্তমান আন্তর্জাতিক টয়লেটে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে গোটা পৃথিবীর জালেম শাসকদেরকে রব্বুল আলামিন এটা দিয়ে আল্লাহ তাআলা ইন্ডিকেট করলেন, আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার জালেমেরা শোনো শোনো, তোমরাও যারা জুলুমকারী হবা, তোমাদের বাড়িও ফেরাউনের মতো আন্তর্জাতিক টয়লেট হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইরা, আমরা যার ভয় আমরা অর্জন করতে চাই তিনি কে? আল্লাহর ভয় আমরা অর্জন করতে চাই। কোনো ব্যক্তির মধ্যে, একজন রাস্তার ভিক্ষুকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আর একজন দেশের প্রেসিডেন্টের মধ্যেও যদি আল্লাহর ভয় না থাকে, ওই প্রেসিডেন্টের চাইতে আল্লাহর কাছে যেই ব্যক্তি সম্মানী, ওই রাস্তার ভিক্ষুক যদি আল্লাহর ভয় থাকে, প্রেসিডেন্টের চাইতেও রাস্তার ভিক্ষুকের সম্মান আল্লাহর দরবারে বেশি। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? তাহলে বুঝলাম আমরা আল্লাহর ভয় আমাদের প্রয়োজন। আল্লাহর ভয় থাকলে একজন মানুষ ফেরেশতাকেও হার মানিয়ে যায়, ফেরেশতার চাইতেও সম্মানিত হয়ে যায়। আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, সেই ব্যক্তি শয়তানের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। তার প্রমাণ কি আমার ভাইরা? আল্লাহর ভয় করেছেন, আল্লাহর ভয় করেছেন এই পৃথিবীতে প্রত্যেক নবী এবং রাসূল। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় করেছেন, আল্লাহর আনিত বিধানের দাওয়াত তারা দিয়েছেন, তারা আল্লাহর ভয় করে চলেছেন। আল্লাহর হাবিবের সাহাবারা যার ভয় করেছেন তিনি কে? আল্লাহর ভয় করেছেন সবাই। এই পৃথিবীতে যারা আল্লাহর ভয় করবে, তারা কখনো হাত দিয়ে খারাপ কাজ করতে পারবে না, অন্য ভাইকে আঘাত করতে পারবে না, তাদের জবান দিয়ে কখনো অন্য ভাইয়ের উপরে কোনো দোষারোপ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়। কেমনে শ্রেষ্ঠ হয়ে যায় আমার ভাইরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে কার ভয় ছিল? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় আবু বকরের মধ্যে ছিল। সেই জন্য আমার ভাইরা আবু বকর হয়েছিল শ্রেষ্ঠতম একজন মানুষ। হযরতে ওমর ফারুকের মধ্যে আল্লাহর ভয় ছিল, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানায়া দিয়েছেন। আপনারা কি জানেন নাকি যে এই ওমর তিনি রাসূলকে হত্যা করতে গিয়েছিল, অবশেষে রাসূলকে হত্যা করতে পারে নাই, তিনি ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শেষ মুহূর্তে এতটাই আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করার কারণে তিনি রাষ্ট্রের দায়িত্ব পেয়েছিলেন, তবুও তার হাত দিয়ে কখনো 1 টাকা এদিক ওদিক হয় নাই, কোনো দুর্নীতি তার দ্বারা হয় নাই। ও আমার ভাইরা, শুনুন একটা হাদিস থেকে শুনুন। আল্লাহর হাবিবের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবা হযরত ওমর ফারুকের দরবারে তিনি যখন একটা দেশের দায়িত্ব ছিলেন, তিনি অর্ধ জাহানের খলিফা যখন ছিলেন হযরত ওমরের রাষ্ট্র থেকে তার 2 জন অথবা 3 জন আত্মীয় আসলো। এসে তারা ঘরের দরজাটা খুলে দেখছে হযরত ওমর মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের যে খাতাগুলো আছে এইগুলো তিনি লেখালেখি করতেছেন, মানে হিসাবগুলো করতেছেন। আমার ভাইরা, যখন তার মেহমান যখন আসলো, তার আত্মীয় যখন এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া ওমর, আমরা কি আপনার ঘরে প্রবেশ করতে পারি নাকি? বললো, একটু ওয়েট করো, একটু দাঁড়িয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, একটু ওয়েট করো। এই বলে তিনি যেই মোমবাতিটা জ্বালায়া তিনি রাষ্ট্রের খাতাগুলো লেখা শুরু করছেন,
ওই মোমবাতিটা ফু দিয়ে নিভাইয়া দিল। দেওয়ার পরে আমার ভাইয়েরা তার নিজের টাকায় দিয়ে কেনা যে মোমবাতি ছিল, সেই মোমবাতি জ্বালানোর পরে তার মেহমানদেরকে বলল, তোমরা এখন আসো, আহলান সাহলান, তোমরা এখন আসো। আমার ভাইয়েরা তখন তারা গেল। যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, হ্যাঁ ওমর, আমরা তোমার মেহমান, তোমার কাছে একটা দরকারে এসেছি, সেই জন্য তুমি আসার পরে আমরা যা দেখলাম এটা তুমি কেমনে করলে এবং কি জন্য করলে। আমরা আসার পরে তো দেখলাম তুমি একটা মোমবাতি জ্বালায়া তুমি রাষ্ট্রের কাজ করতেছিলে। আমরা আসার পরে কেন ওই মোমবাতিটা নিভায়া আর একটা মোমবাতি জ্বালায়া আমাদেরকে কেন তুমি ডাকলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার ভাইরা খুব খেয়াল করবেন তিনি কি করলেন। তার আত্মীয় স্বজনদেরকে বলছেন, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা শোনো, তোমরা এখানে এসেছো কোনো রাষ্ট্রের কাজের জন্য নয়, তোমাদের নিজেদের উপকারের জন্য তোমরা এখানে এসেছো। সেই জন্য যখন আমি তোমাদের উপকারে যখন করব, ব্যক্তির উপকারে যখন করব, তখন তো তোমরা আমার মেহমান। সেই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়া আমি তোমাদেরকে এইখানে ডাকতে পারবো না, কারণ এক ছটাক যদি, এক ফোঁটা যদি মোমবাতি তোমাদের কাজে ব্যয় হয়, আমার নিজের কাজে যদি ব্যয় হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে হিসাব দিতে হবে। কত ভয় তাদের অন্তরে ছিল। আর আজকে আমার দেশের বারবার যারা ক্ষমতা এসেছিল, এখনো যারা আসছেন, ভবিষ্যতে আসবেন, কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা যারা করবেন না, যারা এসেছেন তারাই হবে দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। শুধুমাত্র তাই নয়, আমেরিকাতে ফ্ল্যাট বাসা আছে না নাই? আছে না নাই? বেগম পাড়ায় রূপান্তরিত করেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই জন্য আমরা বুঝলাম যে তাদের মধ্যে কার ভয় নাই? কার ভয় নাই? আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকতো তারা কখনো চাঁদাবাজি করতে পারতো না। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ভয় থাকতো দেশের টাকা বিদেশের জমিনে পাচার করতে পারতো না। এই যে আপনারা অবাক হয়ে যাবেন যে এই বাংলাদেশে তৎকালীন সময়ে, মানে হচ্ছে আমি বিগত সরকারের কথা বলছি, তখন যারা ছিলেন আপনারা জানেন যে তখন এই যে একজন যে ছিলেন দরবেশ বাবা, নাম কি তার? দরবেশ বাবা, ওনার আসল নাম কি আছে? সালমান এফ রহমান। শেখ হাসিনা নাম ধরেই বলছি, বাংলাদেশের সরকার ছিলেন তখন। তৎকালীন সময়ে তিনি আপনার সংসদ ভবনের মধ্যে সব এমপি মন্ত্রীদের মধ্যে তিনি বললেন, এই বাংলাদেশের মধ্যে যদি কোনো মন্ত্রী যদি একদম নিরেট একজন মানুষ থাকতে পারে, সাদা মনের, যার দ্বারা কোনো দুর্নীতি হয় না, এরকম যদি একজন আল্লাহর ওলি থাকতে পারে, তিনি এই সালমান এফ রহমান। আমার ভাইরা যখন পালায় যেতে লাগলো, তখন তো আমরা বুঝতে পারলাম যে হাই রে, এত বড় আল্লাহর ওলি, তার যদি এই অবস্থা হয়, তাহলে বাকিগুলোর কি অবস্থা? কথা কন ঠিক কিনা? কত টাকা তার ব্যাংকে ছিল কল্পনা করতে পারেন? এই বাংলাদেশের আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীদের অবস্থা, মন্ত্রিত্ব পদ আসার আগে জমি থাকে 6 বিঘা, আর এমপি মন্ত্রিত্ব পদ পাওয়ার পরে জমি হয়ে যায় 600 বিঘা। কথা কন ঠিক কিনা? এদের ভিতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর ভয় যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো মানুষের কখনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? আল্লাহ তাআলা সেই জন্য চমৎকার করে বলছেন কুরআন আল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
যেই ব্যক্তি আমাকে ভয় করলো, যে অধিক পরহেজগার সেই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহা আলাইকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী। মহাজ্ঞানীকে আল্লাহ মহাজ্ঞানী। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তিকে যে আল্লাহকে ভয় করে, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সবাই পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে আমরা হয়ে যাব শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই পৃথিবীতেও আমরা সম্মানী হব, আখিরাতের জমিনেও আমরা সম্মানী হব। কার কথা? আমরা যখন সালাত শেষ করে যখন দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, কি দোয়া করি আমরা? শুধুমাত্র কি আখিরাতের কল্যাণ চাই? তা কিন্তু চাই না। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা এই পৃথিবীরও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু দুনিয়ার কল্যাণ নয়, আখিরাতের কল্যাণ একা নয়, আমরা উভয় জায়গারই কল্যাণ চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কে ছিলেন? জামাই ছিলেন, মেয়ের জামাই ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে আমার ভাইয়েরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাকওয়া চারটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? তাকওয়া চারটা জিনিসের নাম। এর ভিতরে এক নাম্বার যেই জিনিস, এক নাম্বার যেই বিষয়, এইটা হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? চারটা বিষয়ের মধ্যে এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহকে ভয় করা। দুই নাম্বার বিষয় আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, দুই নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। কি অনুযায়ী আমল করা আমার ভাইয়েরা? কোরআন। শুধুমাত্র কোরআন শিখলেই চলবে না, আমল করার প্রয়োজন আছে না নাই? কিয়ামতের ময়দানে অসংখ্য আলেমরা জাহান্নামে চলে যাবে, অসংখ্য মুফতি সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য মুহাদ্দিস সাহেব জাহান্নামে যাবে। বিশাল বড় স্কলার নামধারী
তারাও জাহান্নামে যাবে। তার কারণ আমার ভাইরা বিশাল বড় বুজুর্গ অনেক আছে যারা মানুষের সামনে বুজুর্গি ভাব ধরে থাকতো আর গোপনে গোপনে তারা খারাপ কাজের সাথে জড়িত ছিল। ওই সমস্ত মানুষগুলো তাদেরকে দেখে আফসোস করবে, হায় হায় এদের কি অবস্থা, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? পৃথিবীতে তো তোমরা আমাদেরকে কোরআনের বাণীগুলো শুনিয়েছো, তোমরাই তো পৃথিবীতে আমাদেরকে ইন্ডিকেট করেছো, দিক নির্দেশনা দিয়েছো, তোমরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দাগুলো তখন ডেকে ডেকে বলবে, ও ভাইয়েরা শোনো, আমরা যখন পড়েছি, আমরা ইলম অর্জন করেছি, কিন্তু তার সৎ ব্যবহার আমরা করতে পারি নাই। আসলে ইলম অর্জন করার পরে আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে আগে নিজের জীবনের উপরে। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের উপরে। আপনি শুধুমাত্র পড়লেন না, শুধুমাত্র মানে পড়ার জন্য আসে নাই, শুধুমাত্র জানার জন্য আসে নাই, মানার জন্য এসেছে। আমাদেরকে প্রত্যেকটা একটা হাদিস করলাম আর হাদিস অনুযায়ী আমরা আমল করলাম, ঠিক কিনা বলেন? কার কথা এটা? আল্লাহ। আপনি অল্প পড়েন, অল্প আমল করেন, বেশি পড়লে আপনাকে বেশি আমল করতে হবে। বোঝেন নাই কথা? আপনার ইলমের একটা হক আছে, এই হক যদি আদায় না করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, 2 নাম্বার তাকওয়ার 2 নাম্বার যে বিষয়টা, সেইটা হচ্ছে কোরআন অনুযায়ী আমাদের আমল করতে হবে। এই পৃথিবীতে দেখবেন শুধুমাত্র তারাই নয়, অসংখ্য লোক আছে তারা ভ্যাস ধরে থাকে, আছে না নাই? আছে না নাই? দেখেন নাই কিছুদিন পূর্বে, আজ থেকে হয়তো 3 দিন পূর্বের একটা ঘটনা আমি দেখলাম, আমার ভাইয়েরা ছাত্র শিবিরের নাম দিয়া চালায়া দিয়েছে যে এক বাড়িতে এক প্রবাসীর বইয়ের সাথে ধরা পড়েছে। আসলে গোপন তথ্যে জানা গেল সেটা ছাত্র শিবিরের কেউ নয়, সেই ব্যক্তি ওই এলাকার সাধারণ একজন মানুষ। এটা কি হলো? মানুষের উপর জুলুম করা হলো না? জুলুম করা হলো। আমার ভাইয়েরা, এরকম ভ্যাসদারি কিছু মুসলমান আছে না নাই? এই ভ্যাসদারি মুসলমানদের জন্য আজকে মুসলমানদের দুর্নাম। এই ভ্যাসদারি কিছু আলেমদের জন্য গোটা বাংলার জমিনে আলেমদের দুর্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা 3 নাম্বার যে বিষয়টা বলেছে সেইটা হচ্ছে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিজের যা কিছু আছে এইটা নিয়ে যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকতে পারে, আল্লাহর হাবিবের সাহাবা জানিয়েছেন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি আছে না, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট নয়। মানব জাতিতে এমন লোভী, নিজের যা আছে সেটা নিয়ে কখনোই সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা দিয়েছে সেই ব্যক্তি চায়, আরো চায়, আরো চায়, আমার আরো লাগবে। মানুষের চাওয়ার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? একটা বাড়ি হলে আর একটা বাড়ি চায়, আছে না নাই? একটা গাড়ি হলে আর একটা গাড়ি চায়। যেই ব্যক্তি এক সময় সাইকেল চালাইতো এখন চালায় মোটর সাইকেল, বোঝেন নাই? তারপরে চালায় আমার ভাইয়েরা একটু ব্র্যান্ড নিউ একটা গাড়ি, আপনার R15। যখন R15 দিয়ে হয় না তখন আমার ভাইয়েরা কিনে একটা প্রাইভেট কার এক্স করোলাতে হয় না, কিনতে হয় তার হচ্ছে প্রিমিয়তে হয় না, কিনতে হয় BMW 5। কথা বলেন ঠিক কিনা? মানুষের চাহিদার কোনো শেষ আছে? আছে। মানে যার যত আছে তার চাওয়া তত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, ওই পর্যন্ত বনি আদমের চাওয়াগুলো শেষ হবে না, পাওয়াগুলো শেষ হবে না, যেই পর্যন্ত তাদের মুখের উপরে মাটি না পড়বে। মানুষ যেই পর্যন্ত না মারা যাবে, যেই পর্যন্ত কবরস্থ না হবে, ওই পর্যন্ত মানুষের লোভ লালসার কোনো শেষ হবে না। আল্লাহর হাবিব শুধুমাত্র তাই বললেন না, আরো বললেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের পাহাড়ও আল্লাহ তাআলা গিফট করে দেয়, আল্লাহ তাআলা তাকে দান করে দেয়, ওই ব্যক্তি আবারও চাইবে আর একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মানব জাতির চাওয়া পাওয়ার কোনো শেষ আছে নাকি?
কিন্তু আল্লাহর হাবিবের সাহাবা বললেন, যাদের ভিতর এই গুণটা থাকবে, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 4 নাম্বার, সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। কাকে? মৃত্যুকে স্মরণ করতে হবে। আমাদের ভিতরে কখন মৃত্যু চলে আসে, কখন মারা যাব, কেউ কি জানেন নাকি? কেউ জানেন না। আমরা কখন চলে যাব এই পৃথিবী থেকে, পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা যখন নির্ধারণ করে রেখেছেন, ঠিক ওই সময়ে আপনাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মৃত্যুর তো কোনো বয়স লাগে না, মৃত্যুর কোনো সীমারেখার প্রয়োজন হয় না। দেখেন, অনেক ব্যক্তি, অনেকের বাবা চলে যায়, আবার অনেক সময় বাবাকে রেখে ছেলে চলে যায়। আছে না নাই? আছে না নাই? একদিন সবাইকে আমাদের মরতে হবে, কেউ আমরা থাকবো না। থাকবেন কি কেউ? কেউ থাকবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, প্রত্যেককেই চলে যেতে হবে। আমার ভাইয়েরা, সেই জন্য অবশ্যই কবরের মাল সামানগুলো গোছায়া নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? সবাইকেই চলে যেতে হবে। সেই জন্য আমার ভাইরা, চলে যেহেতু যেতেই হবে, সেই জন্য এই পৃথিবীতে কোনো কাজ কারো সন্তুষ্টির জন্য করব না, আল্লাহকে ভয় করব। আর সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, সমস্ত কিছু কার জন্য? আরো আসতে বলেন, কার জন্য? এই পৃথিবীর কোনো মানুষের জন্য আমার কোনো কাজ হবে না, সমস্ত কিছু যার জন্য আমরা করব। চিৎকার করে বলেন তো তিনি কে? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহর কাছে সব সময় চাওয়া লাগবে। তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় গিয়া আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহ জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহ ছাড়া আমাদের ক্ষমাকারী আর কেউ নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া চাওয়ার কোনো জায়গা আমাদের আছে নাকি? এমন ভাবে বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া, এখন তো রমজান মাস, তাহাজ্জুদ পড়ার জন্য খুবই সহজ এখন সময়। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে আমরা সাহারিতে কিন্তু সকলে উঠি কিনা? সবাই উঠি। একটু আগে উঠে যদি তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়া 2টা ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন,
ওইটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে ধৈর্য তুমি দিও প্রভু। সেই জন্য তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাওয়া লাগবে, ওগো আল্লাহ, জীবনে যতগুলো অপরাধ করেছি সমস্ত অপরাধগুলো আমাদের ক্ষমা করে দেন। সকলেই পড়ি আমিন। আমার ভাইরা, কারণ বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে রমাদানুল মুবারক শ্রেষ্ঠ একটি মাস দেওয়া হয়েছে। এই মাস পেয়েও যারা নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারবে না, সেই ব্যক্তি আমার পক্ষ থেকে তাদের জন্য লানত, তাদের মতো কপাল পোড়া মুসলমান আর হতে পারে না। নাউজুবিল্লাহ কবেন না? তার রমজান মাস কি জন্য আসছে? কি জন্য? গুনাহ মাফের জন্য। আল্লাহ তাআলা এত চমৎকার করে আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের তো মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জনের সবচাইতে মূল সময়, মুখ্যম সময় হচ্ছে এই রমাদানুল মুবারক মাস। কারণ আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যা কিছু আছে সবার শ্রেষ্ঠ কি? আরো জোরে বলেন। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কি কোনো কিছু আছে? আছে, আছে। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে, সবচেয়ে দামি যে জিনিসের নাম, সেটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো কিছু নাই। কারণ আমার ভাইয়েরা, আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছে তার উপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আল্লাহ তাআলা এই কোরআনটা অবতীর্ণ করেছেন। সেই জন্য আমাদের রাসূল হয়েছেন শ্রেষ্ঠতম রাসূল। সুবহানাল্লাহ কবেন না? আমার রাসূল কিন্তু নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, সবার রাসূল, সবার নবী যিনি, তিনিই হচ্ছেন আমার নবী, আখিরি জামানার পয়গম্বর আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রমাদানুল মুবারকে এই আল কোরআনুল কারীম আমার রাসূলের অবতীর্ণ হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম নবী। ঠিক কিনা বলেন? এবং এই কোরআনুল কারীম রমাদানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছে, তাই 12টা মাসের মধ্যে এই রমাদানুল মুবারক মাস হয়েছে শ্রেষ্ঠতম মাস। কি মাস? শ্রেষ্ঠ। তার কারণ কি? কোরআন অবতীর্ণ হয়েছে। আবার লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই জন্য লাইলাতুল কদরের রাত্রি এই একটা বছরের ভিতরে যতগুলো রাত্রি আছে সব রাত্রির চাইতে লাইলাতুল কদরের রাত্রি শ্রেষ্ঠ। তাহলে বুঝলাম সব কিছু কার জন্য হয়েছে? এই কোরআনের ওয়াসিলায়। এই কোরআনের জন্য সব কিছুর দাম বেড়ে গিয়েছে। আমি আপনি যদি কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক যদি বৃদ্ধি করতে পারি, আমাদের দাম যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? সেই জন্য আমাদেরও কোরআনের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আমরা সব ছাড়তে পারবো, কোরআন ছাড়তে পারবো না। কারণ কোরআন হচ্ছে ওয়াসিলা, একটি কিতাব। কথা বলেন ঠিক কিনা? এটা এসেছে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনটা কেন অবতীর্ণ করলেন আমার ভাইয়ের? আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষেরা, এই কোরআনটা এসেছে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, অন্ধকার থেকে পথভ্রষ্ট মানুষদেরকে আলোর পথে এনে একদম জাহান্নামী মানুষকে টেনে এনে ভালো বানায়া জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য কোরআন এই পৃথিবীতে এসেছে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন? তাকওয়া অর্জন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে সেই মানুষ অবশ্যই শ্রেষ্ঠতম মানুষ। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধজাহানের খলিফা ছিলেন, তিনি একবার চিন্তা করলেন আমি দেখতে চাই আমার দেশে একজন রাখালের ঈমান কেমন, এইটা আমি একদিন আমি পরীক্ষা করতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আমার দেশে একজন রাখালের ঈমান কেমন, এটা আমি দেখতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্য চুলগুলো এলোমেলো করে, আমার ভাইরা সেরা ফাটা একটা পোশাক পরে, পুরাতন একটা পোশাক পরে, দাড়িগুলো এলোমেলো করে একদম পাগলের ভাষা। জোরে বলেন কিসের ভাষে? পাগলের ভাষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বেরিয়ে পড়লেন। তিনি দেখতে চেয়েছিলেন রাখালের ঈমান কেমন, রাখাল কি কেমন ঈমানদার, এটা দেখতে চেয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের ভেসে যখন চরার ভিতরে, যখন মাঠের ভিতরে চলে গেল, গিয়ে দেখছে আমার ভাইয়েরা একজন রাখাল 100-150 এইরকম 1 শতাধিক এইরকম ছাগল ওই রাখালটা পালতেছে বা রাখতেছে। এই ছাগলের পালগুলো যখন চড়াইতেছে আমার ভাইয়েরা, রাখালকে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল তোমার সাথে আমি একটু পরিচয় হতে চাই। ও রাখাল তোমার বাড়ি কোথায়? রাখালকে অনেক প্রশ্ন করলেন, রাখাল অ্যান্সার দিল। দেওয়ার পরে বলছে, ও রাখাল তুমি যে ছাগলের পালগুলো তুমি যে এখানে চড়াইতেছো, এই ছাগলের পালের মালিক কে? রাখালের থেকে শুনলো। শোনার পর রাখালকে বলতেছে, ও রাখাল যেই ছাগলগুলো পালতেছো এইখান থেকে 2-3টা ছাগল আমার কাছে তুমি বিক্রি করে দাও। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা রাখালকে বলতেছে 2-3টা ছাগল বিক্রি করে দাও। মাঠে তুমি 2-3টা ছাগল যদি বিক্রি করে দাও, আমি তোমার মালিককে কখনোই বলবো না, কখনোই জানাবো না, আর তুমিও জানাবে না। আমি এই 2-3টা ছাগলের যে ন্যায্য মূল্য আছে তার চেয়ে বেশি টাকা দিয়ে এই ছাগলগুলো আমি ক্রয় করে নিতে চাই। ও রাখাল তোমারই লাভ হবে, চিন্তা ভাবনা করে একবার দেখো তুমি ছাগলগুলো বিক্রি করবে কিনা। রাখাল বলছে, না কখনোই নয়। আপনি হয়তো আমার মালিককে আপনি বলবেন না, কিন্তু আপনার মালিক, আমার মালিকেরও যিনি মালিক তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তো অবশ্যই দেখবেন আমি ছাগলগুলো বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাখালকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বলছে, ও রাখাল তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন ভয় পাচ্ছ রাখাল? ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি টেনশন করবা না। ও রাখাল শোনো শোনো, তুমি যদি ছাগলগুলো আমার কাছে বিক্রি করো, 3টা ছাগল 100-150 ছাগলের মধ্যে থেকে 3টা ছাগল জমিনে বের করলে বাঘে শিয়ালেও খেতে পারে, পারে কিনা? পারে কিনা? 150 ছাগলের মধ্যে থেকে 2-3টা ছাগল যদি চলে যায় তাহলে মালিকের কিছু হবে না। কারণ আমার ভাইয়েরা ওই 150 ছাগলের মধ্যে থেকে 2-3টা ছাগল মাঠে বের করলে তো বাঘেও খেতে পারে। এইটা বুঝায় ঘোর বুঝ দিয়া ওমর বলতেছে, ও রাখাল সমস্যা নাই, তুমি বিক্রি করে দাও, আমি কাউকেই বলবো না। রাখাল ডাক দিয়ে বলছে, তোমাকে দেখে মনে হয় ভালো মানুষ, তুমি তো শয়তানের চাইতে নিকৃষ্ট, তুমি তো শয়তানের চাচাতো ভাই, তুমি আমাকে কি পরামর্শ দিচ্ছ? খবরদার খবরদার এমন পরামর্শ আর কাউকে দিবা না। কারণ হচ্ছে, ও রাখাল, ও ওমর তোমাকে তো আমি চিনি না, তুমি কে? ও ভাই তোমাকে তো আমি চিনি না, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। খবরদার আমাকে যে পরামর্শ তুমি দিয়েছ এই পরামর্শ আর কাউকে দিবা না। মানুষের ঈমান নিয়ে সিনিমিনি খেলবা না। আমার ভাইরা এই কথা যখন রাখালকে বলল, রাখাল ওমরে ফারুককে যখন রাখাল কথাগুলো শোনায় দিল, ওমরে ফারুক চলে গেল। ওমরে ফারুক রাখালের মালিকের নাম শুনলো, বাড়ির ঠিকানা সব কিছু শুনে গেল। গিয়ে রাখালের মালিকের বাড়ি গিয়ে বলছে, ও ভাই এই রাখাল কি আপনার নাকি? এই গোলাম কি আপনার? বলছে, আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি অর্ধজাহানের খলিফা, আপনার সঙ্গে আমার কাছে চলে এসেছেন। রাখাল কিন্তু চেনে নাই যে তাদের দেশের প্রেসিডেন্ট হযরত ওমর তিনি কিন্তু ছন্দবেশে
তিনি এইভাবে চলে গিয়েছেন, একটা পাগলের মতো ভ্যাঁস ধরে ছদ্মবেশে তিনি চলে গিয়েছেন রাখালের কাছে, গিয়ে ইমান পরীক্ষা করছে। গিয়ে দেখে রাখালের এত ইমান, রাখালের ইমান এত শক্ত, এটা দেখে ওমরে ফারুক আর ঠিক থাকতে পারেন নাই। রাখালের মালিকের বাড়িতে গিয়ে বলছে, ভাই আপনি কি চান? আপনাকে সব দেব, কিন্তু এই রাখালটা আমাকে দিয়ে দেন। আমি রাখালকে নাজাত করে দিতে চাই, আমি এই গোলামকে আমি নাজাত দিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা আমার কোনো আমল যদি জিন্দেগি কবুল না করে, এমন একজন আল্লাহওয়ালা রাখালকে আমি নাজাত দিতে চাই, যার বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে ওসিলা হিসেবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইয়েরা, 100 প্রেসিডেন্টের চাইতে এরকম একজন রাখাল ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন রাস্তার ভিক্ষুকের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয় থাকে, আর একজন দেশের প্রেসিডেন্টের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, ওই প্রেসিডেন্টের চাইতেও একজন ভিক্ষুক অনেক সেরা। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে, মুত্তাকি হতে হবে আমাদেরকে। আমার ভাইয়েরা, আমাদেরকে মুত্তাকি হতে হবে। যদি আমরা মুত্তাকি না হই, তাহলে আল্লাহ তাআলা বললেন, যে আয়াতে কারিমাকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদেরকেই আমি বলছি, তোমাদেরকেই বলছি, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি ডাক দিয়ে বলছি, দুনিয়ার মানুষেরা শোনো, ঈমানদারেরা তোমরা শোনো, তোমরা খবরদার, তোমরা যারা ঈমান এনেছো তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করতে হবে, আর মুসলমান না হয়ে মরা যাবে না। আজকে চিন্তা করেন, অনেকের এক পা কবরে গিয়েছে, মানুষের মরার তো কখন কে মরবে এরা কেউ জানি না, এক পা কবরে গিয়েছে, তারপরেও বিড়ি খায়, আসে না নাই? আসে না নাই? আবার অনেক ব্যক্তি তো আছে এই রমজানের দিনে রোজা রেখে, অনেক ব্যক্তি আছে মানে সিগারেট ইফতার, সিগারেট দিয়ে ইফতার করলে ভালো হয়। আসে না নাই? আসে না নাই? এই রমজানের শুরুতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়? আমি দেখে অবাক হলাম যে ইফতার করেছে মদ দিয়া। জোরে বলেন কি দিয়া? নাউজুবিল্লাহ কবেন না? মদ দিয়ে ইফতার করছে। আরে বদমাইশ, তো রোজা রাখার কি দরকার? ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, রোজার হক আদায় করে যারা রোজা রাখতে পারবে না, এদের রোজা রাখার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে তারা রোজা রাখলে শুধু উপবাস থাকা হয়, মানে উপবাস থাকা হবে, না খেয়ে থাকা হবে, কিন্তু রোজা কবুল হবে না। সেই জন্য আমার ভাইয়েরা, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের ছোট্ট একটি ভুলের কারণে আমাদের রোজাটা যেন শেষ না হয়ে যায়। তার কারণ এই পৃথিবীতে আপনি যতগুলো আমল করবেন, আপনার প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন, সেই আমলের নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ কবেন না? এই পৃথিবীতে আপনি যতগুলো ইবাদত করবেন, যতগুলো আমল করবেন, প্রত্যেকটা আমলের যে সওয়াব হয়, যে নেকি হয়, যে পুরস্কার আপনি পান, আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে আপনাকে দিবেন। আর যেই ব্যক্তি রোজা পালন করবে, রমাদানুল মুবারকের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজের হাতে পুরস্কার দিবে। সেই জন্য আমার ভাইয়েরা, আর আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে এই রমাদানুল মুবারকে আমাদের কিন্তু প্রতিদিন রোজা হলো একটা, কয়টা? রোজা আমাদের জন্য কি ফরজ না? ফরজ। আর নামাজ আমাদের জন্য কি কি ফরজ। রোজাও ফরজ, নামাজও ফরজ। যদি প্রতিদিন আপনি একটা ফরজ বিধানকে পালন করেন আর 5টা ফরজ বিধানকে লঙ্ঘন করেন, তাহলে কি একটাও কবুল হবে বলে আপনার মনে হয়? হবে। কারণ রোজা যারা পালন করেছে এবং নামাজ যারা পড়েনি, এই ফরজ বিধানকে লঙ্ঘন করলে প্লাস মাইনাসে মাইনাস, বুঝতে পারছেন? সব কেটে যাবে, উল্টা আরো গুনাহ হবে। কারণ আপনি ফরজ বিধানকে লঙ্ঘন করেছেন, আপনি নামাজ কাজা করেছেন, আপনি মুশরিক। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন, আমরা রমাদানুল কারীমে আরেকটা বিষয় আমাদের জেনে নেওয়া দরকার, সেইটা হচ্ছে যাকাতের বিষয়টা। কি? যাকাতের বিষয়টা। এই প্রত্যেকটা কাজই কিন্তু তাকওয়ার মধ্যে আমি বলছি। যাকাতের বিষয়টা, কোনো ব্যক্তি যদি নামাজ রোজা ছেড়ে দেয়,
তাহলে শুধুমাত্র ফরজ বিধান লঙ্ঘনের গুনাহ আপনার হবে। আর যাকাত যদি আপনি মানুষকে না দেন, যাকাতের বিধান যদি আপনি কার্যকর না করেন, তাহলে আপনার গুনাহ হবে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, ফরজ বিধান লঙ্ঘন করেছেন, আপনি মুশরিক। দুই নম্বরে, আপনি মানুষের উপর জুলুম করেছেন, আপনি জালেম। কথা বুঝতে পেরেছেন? কেমনে আপনি মানুষের উপর জুলুম করলেন? অনেক গরিব মিসকিনদের হক আপনার টাকার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার দেশে যাকাত দেওয়া হয় কেমনে? আমার দেশে বাজারে নিউ মার্কেটে যাকাতের লুঙ্গি খুঁজে পাওয়া যায়, আমার দেশে যাকাতের শাড়ি খুঁজে পাওয়া যায়, আমার দেশে যাকাতের গেঞ্জি খুঁজে পাওয়া যায়। আমার ভাইরা, যাকাতের কোনো লুঙ্গি শাড়ি হতে পারে না। যাকাত একজন ব্যক্তিকে দিবেন, এমন একজন ব্যক্তিকে যাকাত দেওয়া লাগবে, যেই ব্যক্তিকে আপনি যাকাত দিলেন পরের বার তাকে যাকাত দেওয়া লাগবে না, সেই ব্যক্তি আরেকজনকে যাকাত দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বিধান আমার বাংলার জমিনে কার্যকর হোক, এটা আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন।